একটা বাচ্চাকে সঠিকভাবে গড়ে তুলতে হলে অভিভাবক হিসেবে আপনার কি করণীয়, কি বলছেন বিশিষ্ট মনোবিদ তানিয়া দেব। বাচ্চারা যখন রেগে যাচ্ছে তখন প্রথমেই মনে রাখবেন, আমাদের আগে বুঝতে হবে রাগ বিষয়টা কিন্তু পরিবেশ এবং তার জিন থেকে তারা অনেকটা পায়। তার মানে আমাদের বাড়িতে যদি বাবা বা মায়ের মধ্যে কেউ ভীষণ রাগী হন বা ছোটবেলা থেকে তার পরিবেশে বাচ্চাটি দেখে যে সে ভীষণভাবে রেগে যেতে দেখছে বাবাকে বা মাকে, এবং দেখছে যে রেগে যাওয়ার পরে সে যে কাজটা চাইছে সেটা সঠিকভাবে পরিপূরণ হচ্ছে, এইটা দেখে বড় হওয়ার ফলে তারা বুঝে যায় যে আমরাও যদি রাগ করি, তারা বুঝে যায়, অবচেতন মন তাদের বুঝতে সহায়তা করে যে তাহলে আমরাও ওই কাজটা সম্পন্ন করতে, এটা আমি সহজে বলে পাচ্ছি না, আমি চিৎকার করলে, আমি রাগ দেখালে সেটা অনেক সহজ হয়ে যাবে। অভিভাবক হিসেবে আমরা কি করব? সেই রকম সিচুয়েশন যখন কোনো এরকম একটা ঘটনা তৈরি হবে, তখন আগে মাথায় রাখতে হবে যে কোনো সময় রাগ একটা আক্রমণাত্মক আবেগ, তাহলে সেই সময় আমি যেন কখনোই ডিফেন্ড করতে, তাকে আরও দু চারটে কথা বলতে, তাকে অনেক বেশি পোক করা যেটাকে বলে, বারবার তাকে বিভিন্ন প্রশ্ন করে জর্জরিত করতে না যাই। আমি যদি সত্যিই চাই যে আমার বাচ্চার রাগটাকে সে যেন কন্ট্রোল করতে শেখে, আগে বুঝতে হবে রাগ একটা অসহায় মনের কান্না। তো সে খুব অসহায় ফিল করছে এবং সেটা বোঝাতে না পারার জন্য সে আক্রমণাত্মক হয়ে উঠছে। সেই সময় আমরা যেন তাকে কোনো বিপরীতধর্মী কথা বা কিছু না বলি, সেই মুহূর্তের জন্য ছেড়ে দিই, কোনো কথা না বলি, কিছুটা সময় তাকে স্থিতাবস্থায় আসতে দিই যখন বুঝে যাচ্ছে যে সে অসম্ভব রাগ করছে। কারণ ঝগড়া করলে সেক্ষেত্রে আমিও কিন্তু তার সাথে ওই অ্যাগ্রেশনটাই তাকে দেখাচ্ছি যে এভাবেই কমিউনিকেট করতে হয়, এভাবেই কথা বলতে হয়। তাহলে সেই মুহূর্তে যখন আমি বুঝতে পারছি সে অদ্ভুত আচরণ করছে, সে ভীষণ রেগে গেছে, তখন যেন আমরা তার সাথে আর কথা না বলি, কিছুটা সময় দিই। কিছুটা সময় বলতে অন্তত 40 থেকে 45 মিনিট সময় লাগে আমাদের একটা রাগ যেটা আমাদের মাথাকে পুরোপুরি কবজা করে নেয় সেই সময়টা বিরত হতে। সেই 45 মিনিট সময় চলে যাওয়ার পর আমরা তারপরে গিয়ে যেন আবার ভালো করে কথা বলি। এটা আমাদেরও খেয়াল রাখতে হবে, আমরা যখন কথা বলছি বাচ্চার সাথে আমরা কি শব্দ চয়ন করছি। বাচ্চা যেগুলো দেখেছে ছোটবেলা থেকে, বড় দুজন অ্যাডাল্ট কথা বলে, সেখানে কিভাবে কথা বলা হয় সেটা কিন্তু বাচ্চা সাধারণত ফলো করে। তাই বাচ্চার সাথে সাথে আমাদের এই আচরণগত জায়গাগুলোকে কিন্তু আমাদের একটু চেক দিতে হবে। আমরা এটা পারলে, এবং যখন বাচ্চা অসম্ভব রেগে যাচ্ছে তাকে উইথড্র করা, যেন তার আচরণটাকে আমরা কেউ দেখছি না, যেন তার আচরণটাকে আমরা কেউ অ্যাপ্রুভ করছি না। আমরা যত ওটাকে অ্যাডমিট করতে থাকবো তত ওটা কিন্তু বাড়তে থাকবে। আমরা যত অ্যাপ্রুভ কম করব, একটা সময় পর দেখা যাবে সে দেখছে রাগ করে কোনো ফল পাওয়া যাচ্ছে না, তাহলে সে কিন্তু তখন রাগ করে ওই যে পাওয়ার একটা প্রবণতা সেটাকে কমিয়ে আনতে পারবে।